হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের কোরবানির ছাগলটা কিনে ফেলেছি। ছাগলটা মূলত আমাদের নিজেদের উদ্দেশ্যে কেনা হচ্ছে এতিম বাচ্চাদের জন্য। আমাদের বাসার পাশে একটা এতিমখানা আছে। এই ছাগলটা কোরবানি দেওয়ার পরে পুরোটাই ওখানে দিয়ে দেওয়া হবে। তো আমাদের আগের ভিডিওগুলোতে আপনারা গরুর যেই শেডগুলো করা হয়েছিল সেটা দেখেছিলেন। এটা হচ্ছে ছাগলের শেড করা। আমাদের বিল্ডিংয়ের যারা ছাগল কোরবানি দেবে তাদের সবার ছাগল এখানে একসাথে রাখা আছে এবং প্রত্যেকটা ছাগলের কানের সাইডে মার্ক করা আছে নাম্বার দিয়ে কার কোনটা। তো অনেকে ভেড়াও কিনেছেন কোরবানি দেওয়ার জন্য। এই যে এখানে একটা ভেড়া দেখতে পাচ্ছেন, আরও 3টা ভেড়া আছে এখানে যেগুলো কেনা হয়েছে কোরবানির উদ্দেশ্যেই। আর আজকের রাতটা, এরপরেই আগামীকাল ইনশাল্লাহ কোরবানির ঈদ। দোয়া করি সবার ঈদ খুব ভালোভাবে কাটুক, সবার কোরবানি আল্লাহ কবুল করুক। তো দেখুন এখানে সুন্দর সুন্দর ছাগল আছে। কোরবানির ছাগল যেহেতু সবারটাই আসলে খুব সুন্দর, দাম অনুযায়ী যে যেটা কিনেছে এটাই। তো আমি যখন ভিডিওটা করছি তখন হচ্ছে বিকাল টাইম, ঈদের আগের দিন বিকাল বেলা। তো এই যে বাচ্চারা যে যার কোরবানির ছাগলকে খাওয়াচ্ছে, আনন্দ করছে, মজা করছে। আসলে ঈদ তো মেইনলি বাচ্চাদেরই, ওরাই ঈদে আনন্দ করে, মজা করে, ওদের জন্যই আসলে ভালো লাগা। বাচ্চারা যদি ঈদে আনন্দ মজা না করে, হই হুল্লোড় না করে, চিল্লা চেঁচামেচি না করে, তাহলে কিন্তু ঈদের ভাইবটাই আসে না, তাই না? তো আমাদের এই ছাগলটা দেখুন, ক্যামেরা দেখলেই কেন জানি পোজ দিচ্ছে। এখন এই যে দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে পোজ দিচ্ছে, এটা আবার লাফ দিচ্ছে এপাশ থেকে ওই পাশে। আসলে ছাগলকে যে ছাগল নামটা কে দিয়েছিল জানি না, ঠিকই দিয়েছিল। ছাগল আসলে কি না খায়, আমাদের ছাগল হচ্ছে আমাদের কাপড় পর্যন্ত খেয়ে ফেলতেছিল, এরকম অবস্থা। তো এই যে 87 নম্বর 87 নম্বর যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কোরবানির। কি সুন্দর দাঁড়িয়ে পোজ দিচ্ছে, আমি ক্যামেরা ধরছি দেখে মজাই লাগতেছিল ব্যাপারটা। তো এবার কিন্তু পশু কোরবানির হাটে ছাগলের দাম মোটামুটি খুব বেশি না, আবার একেবারে কমও না। একটু দেখে শুনে কিনলেই আসলে ভালো ছাগল পাওয়া যাবে। আমি আসলে হাটে যাই নাই, আমার হাজব্যান্ড গেছিলো, তো সে আমাকে বলছিল এগুলো। তো আজকে যেহেতু আমাদের ছাগলটা কিনেছে, ছাগলটার একটু আদর যত্ন করা এখন থেকে শুরু করে দিয়েছি। কিন্তু আমাদের গরুটা কিনেছিলাম গতকাল, তো গতকাল আর আজ মিলে গরুটার একটু যত্ন নিয়েছি, তাতেই গরুটার প্রতি এত বেশি মায়া পড়ে গিয়েছে যে গরুটা যে কাল কুরবানি দিব এতে খুব কষ্ট লাগছে। ঠিক আছে, কিন্তু আসলে আমরা তো আল্লাহর জন্যই দিই, এই ত্যাগটা স্বীকার করি তো আল্লাহর জন্যই। অনেকে দেখা যাচ্ছে গরু কিনে বা ছাগল কিনে সাথে সাথে কুরবানি দেন, তার উপরে একটু মায়াও পড়ে না, সেক্ষেত্রে আসলে কোরবানিটা ঠিকমতো হয় না। আপনি যে পশুটা কিনছেন সেটার প্রতি কিন্তু আপনার মায়া পড়তে হবে। তো আমি আজকে চিন্তা করছিলাম যে যারা আসলে একটা গরু বা ছাগল অনেক বছর ধরে পালেন, পোষেন, তাদের আসলে কতটা কষ্ট হয় সেল করতে। আমরা 2 দিন রেখেই কত কষ্ট পাচ্ছি কাল কোরবানি দিতে, তাহলে তাদের বেচতে কত কষ্ট হয়। তারপরেও টাকার জন্য বেচতে হয় আর কি। তা আসলে কোরবানি মূলত তাদেরই হয়, কিন্তু তাদেরটা আল্লাহ কবুল করেন যারা এই আত্মত্যাগটা করে। তো আল্লাহ সবার কোরবানি আসলে কবুল করুক, এটাই দোয়া করি। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামীকাল ঈদ, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।